এই সমস্ত বাতিলদের দলে এরা কখনো ভিড়তে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? আমরা ওয়াদা করতে চাই মুরব্বীদের সামনে, আমরা বাতিলের বিরুদ্ধে ইসপাত কঠিন ছিলাম, এখনো আছি। যদি কখনো এই আকীদার, বিশুদ্ধ আকীদার প্রশ্নে, ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে, খেলাফত কায়েমের প্রশ্নে যদি কখনো রক্ত দিতে হয়, আখিরি রক্তটুকু দিয়ে হলেও আকাবিরদের রেখে যাওয়া আমানত আমরা ইনশাআল্লাহ কখনো ক্ষত বিক্ষত হতে দেব না, দেব না, দেব না। কি বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের মর্যাদার প্রশ্নে এক চুল পরিমাণও খাতির করা যায় না। কি বলেন ঠিক না ভাই আমার? আমরা বলতে চাই রাবেতাতুল ওয়াইজিন আজকে যেই আয়োজন করেছে এটা আমাদের আশাহত করবার জন্য নয়, আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করবার জন্য নয়। না, আমাদের উলামায়ে দেওবন্দ কখনো পিছপা হয় নাই। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, খুতবার ক্ষেত্রে, লেখনের ক্ষেত্রে, ইলম প্রচার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, সাম্রাজ্যবাদীদেরকে বাপ দেখানোর ক্ষেত্রে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এই রাবেতাতুল ওয়াইজিনের সাথে সম্পৃক্ত। এদের আকাবির কখনো আপোষ করেন নাই। অতএব আমার দেশের কওমি মাঝহার ছেলেরা, আমার দেশের আলিয়া মাঝহার ছাত্র ভাইয়েরা যারা সহিহ ইলমের সাথে জড়িত, আমি বলতে চাই ওরা কোন বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে কখনো শিয়াবাদ করা ছাড়া থাকবে না। যদি রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় এই উম্মত তাকে ছাড়বে না। কিন্তু এই ইসলাম যাদের উপরে নির্ভর করে আমাদের কাছে পৌঁছেছেন, ওই গুণগত মানে উত্তীর্ণ জান্নাতি সাহাবায়ে কেরামকে যদি দুর্বল করা হয়, আর এই দুর্বলতা অনেকেই বুঝবে না যে কিভাবে দুর্বল করে ইসলামের ভিত্তিকে শেষ করা হচ্ছে। 750 আয়াতের মধ্যে 1226 জায়গায় যেই সাহাবায়ে কেরামের আলোচনা হয়েছে তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা দুই জায়গায় বলেছেন যে যারা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন, পরে যারা মুসলমান হয়েছেন। আর এক জায়গায় আছে যারা জিহাদের ময়দানে কোনো কারণে যেতে পারেন নাই অথবা যারা গিয়েছেন। উভয় গ্রুপ সম্পর্কে দুই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসার মধ্যে, সূরা হাদীদের মধ্যে, ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সকল সাহাবীর জন্য জান্নাতের ওয়াদা করেছেন। যাদের জন্য জান্নাতের ওয়াদা করা হলো, যাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করলেন, আর আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম হলো আল্লাহ তাআলা যার উপরে খুশি হন কিয়ামত পর্যন্ত তার উপরে কখনো অখুশি হবেন না, এবং তারা কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। অতএব কোরআন সুন্নাহ দ্বারা যাদের মর্যাদা প্রতিষ্ঠিত, অতএব কোন ইতিহাসের মাধ্যমে কোন কালপিট শিয়াদের লেখকের উদ্ধৃতি দিয়ে যদি এই জান্নাতি জামাতকে কলুষিত করা হয়, তাহলে ওই ইতিহাস নিক্ষিপ্ত হবে, পদদলিত হতে পারে এবং আগুন দিয়ে জ্বালায় দিয়ে যেতে পারে। সমষ্টির না। আর এক দিক দিয়ে বললে একটা হলো ঈমান আকীদা, আর একটা হলো আমল। আর আমল এটা ঈমান আকীদার উপরে নির্ভর করে। ঈমান আকীদা